আজ দুপুরের খাবারটা একেবারে জমিয়ে খেলাম। কি ভাবছেন যে কোনো বিরিয়ানি কিংবা কালিয়া এগুলা না, আজ হচ্ছে দেশি খাবার। যেগুলা মানুষ গ্রামের মানুষ খুবই পছন্দ সহকারে খায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? তো চলে আসলাম আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। বাট আপনাদের কাছে এটা অনেক দুর্দান্ত না হতে পারে, বাট আমার কাছে খুব পছন্দের একটা খাবার। আজ আমি রান্না করব পাঁচমিশালি শাক এবং দেশি ওল দিয়ে বাড়ির পোষা মুরগির মাংস। তো সাথে যে ঝালটা, এটা কার কার পছন্দ জানি না, বাট আমার তো শাকের সাথে এটা হলে তো একেবারে জমেই যায়। আজ হচ্ছে বাবার বাড়ি দেশি ওল দিয়ে বাড়িতে পোষা মুরগি রান্না করব, আর হচ্ছে পাঁচমিশালি শাক। এই যে দেশি ওল, ছোটো ছোটো দুইটা দেশি ওল আমি বলছিলাম অবশ্য পাঠিয়ে দিতে, আর কিছু ছোট আমরা পাঠিয়ে দিতে বলছি, যেটা মাছ দিয়ে রান্না করে খাবো। একজনের কিন্তু এই আমড়া তরকারিটা খুব পছন্দ, আমি জানি সেই ভিডিওটা সেও দেখবে। তো কাকে উদ্দেশ্য করে বলেছি সে বুঝতে পারে, তার মাছ দিয়ে আমড়া দিয়ে পাতলা টকটা তার খুবই প্রিয়। যাই হোক, যখনই যেটা খাই তাকে অনেক মিস করি, বাট সে না করতে পারে, তবে আমি জানি সে ভিডিওটা দেখবে। তো এই যে আমি কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি কিন্তু ওলের পিসগুলো গোটা গোটা করে কেটে নিয়েছি এবং মুরগির মাংস পিসগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো মনে করেন ওল দিয়ে মুরগির মাংসটা অবশ্যই আমার মনে হয় অধিকাংশ মানুষই খেয়ে থাকেন। আর এখানে হচ্ছে পাঁচমিশালি শাক। এখানে আছে মিষ্টি কুমড়ার শাক, চাল কুমড়ার শাক, কচু পাতা এবং সজনের শাক। এই পাঁচমিশালি শাকটা কার কার পছন্দ অবশ্যই আমাকে বলবেন। তবে সজনের শাক তো প্রচুর উপকারী, সব অনেক কিছুর ক্ষেত্রে, সেটা তো আমরা সবাই জানি। তো সর্বপ্রথম কিন্তু আমি মুরগির মাংসটাকে এভাবে লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মেখে রাখছি, যেটাকে আজকে আমি ভেজে নেব। ঠিক আছে, মাছের মতন একটু হালকা ভেজে নিয়ে রান্না করব, যে এটা ভেজে নিলে কিন্তু মাংসটা একটু শক্ত শক্ত হবে। তো সর্বপ্রথম কিন্তু আমি কড়াইতে, আর কালো কড়াইয়ের রান্না, মাটির চুলার রান্না তো সে ভাইরাল হওয়ার রান্না দেখি সবাই বলে। আর মাটির চুলার রান্নার কথা তো বলতে হবে না, এটা কোনো বলার অপেক্ষা রাখে না যে এত স্বাদ হয়। তো আমি কিন্তু মাংসগুলোকে একটু ভেজে নেব যাতে এটা মাংসটা সেদ্ধ হয়। তারপরে আমি কিন্তু আরেকটা কড়াইতে যে ওলটা আমি কেটে রাখছিলাম সেটাকে এবার ভাপ দিয়ে সেদ্ধ করে নেব। বেশি সিদ্ধ কিন্তু করা যাবে না, যেটা কষ পানিটা আছে একটু ভাপ দিয়ে, কচু জাতীয় জিনিস ফেলে দিলে একটু বেশি ভালো লাগে খেতে। বাট এটাকে একটু ভাপ দিয়ে আমি সবসময় রান্না করি। তো ভাপ দিয়ে নামিয়ে নেবো এটাকে। এবার অন্য একটা প্যানে আবার দিয়ে দেবো হচ্ছে কিনা পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কিছু গরম মশলা এবং তেজপাতা। তো ভাপ দিয়ে কিন্তু আমি ওলটাকে নামিয়ে রাখার পরে দেখেন এই যে এরকম একটা কালার আসছে। কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না যে আপনি ভাপের ভিতরে সবটুকু সেদ্ধ করে দেবেন, এটাকে কিন্তু মশলা দিয়ে খুব সুন্দর করে কষাতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি চলে গেলাম মশলা কষানোর জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন, মাংসের টেস্ট কিন্তু তখনই আসে জানেন, যখন মশলাটা ভালোভাবে কষানো হয়। এই যে এখানে আমি সব কিছু একেবারে মিহি করে আজকে বেটে দিয়েছি, যাতে গ্রেভিটা অনেক সুন্দর আসে, কারণ ঝোলটা একটু গাঢ় হলে সব জিনিসই খেতে ভালো লাগে, পানি পানি ধোয়া ধোয়া হলে কিন্তু ভালো লাগে না। তারপরে আমি কিন্তু ওলটা এভাবে দিয়ে দেবো। ওলটাকে সুন্দরভাবে আমি এর সাথে এমনভাবে কষিয়ে নেব যাতে ঝোলের পানি আমি অল্প দেব, বাট যেন কষানোর ভিতরে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখেন এইভাবে আমি কষে নেব। হালকা একটু পানিও কিন্তু দিয়ে দিয়েছি ওলের মধ্যে, যে এটা ভালোভাবে এখানে কষিয়ে সিদ্ধ করে নেব। তারপরে কিন্তু আমার যে ভেজে রাখা মাংসটা ছিল না, সেটা কিন্তু আমি এর সাথে অ্যাড করে দেব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। যে যখন মনে করবেন ওল থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন কিন্তু আমি ভেজে রাখা মাংসটা এভাবে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে কিন্তু আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আবারও কিন্তু মাংস দিয়ে ওলটাকে না হলেও কমপক্ষে 15 মিনিট আস্তে জাল দিয়ে কষিয়ে নেব, যাতে মাংস এবং ওলের গায়ে ভালোভাবে মশলাটা লেগে যায়। এমনভাবে কষাতে হবে যেন কষাতে কষাতে মনে করেন একেবারে ভাজা ভাজা হয়ে যাবে। কিন্তু এই সময় কিন্তু জালের আঁচ একেবারে মিডিয়ামে রাখতে হবে। বেশি জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিংবা নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আস্তে আস্তে জাল দিয়ে, যে কোনো মাংস আস্তে আস্তে জাল দিয়ে কষিয়ে নিলে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে এবং খেতে ভালো লাগে। ওয়াও, এই দেখেন কত সুন্দর একটা কালার আসছে, তাই না? এবার কিন্তু আমি একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। কি খেতে মন চাই? এরকম হবে, ঠিক আছে? এই যে
আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এই যে ঝোলটা কিন্তু আমি বেশি একটা রাখবো না, তবু যতটুকুই রাখবো কিন্তু গাঢ় ঝোল। ওয়াও! দেখতে হেবি সুন্দর হয়েছে। যাই হোক, আমার তো রান্না করতে, করতে খেতে মন চাইছিল, বাট এরকম অভ্যাস নাই যে তুলে, তুলে খাবার। যাই হোক, এই দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নিয়েছি। তো ওল দিয়ে বাড়ি পোষা মুরগির রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে সবাই বলবেন। কালারটা কিন্তু সেই আসছে, দেখেও ভালো লাগছে। আর ওলের পিসগুলা কিন্তু গোটা গোটাই আছে, বাট কিন্তু এটা এত পরিমাণ নরম হয়েছে যে টিপ দেওয়ার সাথে মনে হচ্ছে গলে যাচ্ছে। তো কার কার কাছে ভালো লাগছে আর ওল দিয়ে মুরগির মাংস কে কে খান, কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। কালারটা কিন্তু সে সুন্দর আসছে, তাই না? তো এবার কিন্তু আমি যে শাকটা রাখছিলাম সেটাকে কিন্তু এবার ভেজে নেব। এই যে শাকটাকে এবার আমি কিছু পেঁয়াজ, রসুন এবং লবণ দিয়ে, কাঁচামরিচ দিয়ে এটাকে একটু মানে করে নেব। নেওয়ার পরে কিন্তু এটাকে মানে শাক জিনিস, শাকে যত পরিমাণ রসুন পেঁয়াজ দেবেন ততই খেতে টেস্ট লাগে। এর স্বাদই আসে রসুন পেঁয়াজের উপরে। তো আমি এই যে শাকটাকে এভাবে নেড়ে নিচ্ছি। নাড়ার পরে কিন্তু কিছুক্ষণ, আসলে অনেকে শাক ভাজি করে শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়, বাট আমি শাক রান্না করলে শাকের যে সবুজ কালারটা ওইটাই থাকে। তবে এইটাই পারফেক্ট কালার শাকের, জানেন? আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। যে এবার কিন্তু শাকটাকে আমি নামিয়ে নেব। নিলে এবার অন্য একটা প্যানে আমি শাকটাকে ফোড়ন দিয়ে দেবো। তবে ফোড়নে জানেন আমি কিন্তু কয়েকটা শুকনা মরিচও ব্যবহার করছি। ফোড়নে শুকনা মরিচ ব্যবহার করলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও ভালো লাগে। পরবর্তীতে ভাতের সাথে মেখে খেতে প্রচুর ভালো লাগে। আমি কিন্তু কাঁচা ঝালও দিছি, বাট এখানে শুকনা মরিচ আমি কিছু অ্যাড করে দিলাম। এবার কিন্তু আমি শাকটাকে দেখেন দিয়ে দিলাম। তো কেমন লাগছে শাকটা? ভালো লাগছে? দেখেন শাকটার কালার কিন্তু ঠিক এরকম সবুজ, সবুজ কালার হবে এবং এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে, ঠিক আছে? অনেকক্ষণ কিন্তু শাকটা সেদ্ধ করে ফেললে এর যে অরিজিনাল স্বাদ সেটা কিন্তু চলে যায়। তা যাই হোক, দুপুরে আমি গোসল করলাম, নামাজ পড়লাম, পড়ার পরে এবার আবার খাওয়া-দাওয়ার পর্ব। সবাই খেয়ে ফেলছে, অবশ্য লাস্ট আমি। তো দেখেন আমি কিন্তু লেবুর চিড় আমি সবসময় পছন্দ করি, বাট আমি কাল বলছিলাম যে আমাদের বাড়ির থেকে লেবু পাঠিয়ে দিতে, তো টাটকা কিছু গাছের লেবু পাঠিয়ে দিয়েছে আমরা এবং ওল। বাবার বাড়ির দেশি ওল দিয়ে মুরগির মাংস কষা আর গরম ভাত, সাথে একটা বটমরিচ এবং শাক ভাজি। কেমন লাগে খেতে? কি জমিয়ে দিলাম তো? বিশ্বাস তো হয় নাই। আপনাদের কাছে হয়তো এটা নাও হতে পারে, বাট কিন্তু আজকে দুপুরি খানাটা আমি সেই জমজমাট করে খেলাম। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন না কেন অবশ্যই সবাই বলবেন। আর সবার প্রতি আমার রইল অনেক, 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 অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।